আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো সায়াটিকা নিয়ে। আমরা জানি আমাদের কোমর ব্যথার সবচাইতে যে বেশি কমপ্লেইন থাকে পেশেন্টদের, তা হলো সায়াটিকা। এই সায়াটিকা হলে আমরা অপারেশনে যাব বা সার্জারিতে যাব নাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপিতে যাব। সায়াটিকা হলে পেশেন্টরা খুব বেশি কনফিউশনে চলে যায়, তারা আসলে সিদ্ধান্ত নিতে দ্বিধাহীনতায় ভুগে। বিশেষ করে যখন একজন মানুষ অসুস্থ হয়, যখন তীব্র কোমর ব্যথা হয়, তখন সাধারণত তাদের আত্মীয় স্বজন বা পাশের কাছের মানুষজন তাদের নানান ভাবে যে যতটুকু বুঝে বা যে যেভাবে বুঝে সেভাবে তাদের পরামর্শ দেয়। বিশেষ করে কেউ কেউ প্রথমেই বলে দেয় যে সার্জারি করে ফেলো, অপারেশন করে ফেলো। আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপিতে খুব বেশি কাজ হয় না, বা এটা আমার ধারণা নাই, এটা হয়তো বা হয় না। এই যে আপনার স্পষ্ট ধারণা না থাকার কারণে একজন মানুষকে যখন এরকম মুমূর্ষ অবস্থায় পরামর্শ দেন, তখন এই ছোট একটা পরামর্শ, যা একটা আপনার ব্যক্তিগত অভিমত হতে পারে, তার জন্য একজন মানুষের লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যেতে পারে। অর্থাৎ যখন সার্জারি করে, আমরা দেখি আমাদের প্র্যাকটিস জীবনে দেখেছি যে সার্জারির পরবর্তীতে খুব বেশি সাকসেস রেট পাওয়া যায় না। পেশেন্টরা আবার তাদের জীবদ্দশায় ফিজিওথেরাপি নিতেই হয়। কিন্তু একজন সার্জারি যখন করে, নন সার্জিক্যাল অর্থাৎ যখন কনজারভেটিভ ট্রিটমেন্টে একজন ফিজিওথেরাপির মাধ্যমে যখন একজন সায়াটিকা কোমর ব্যথা যখন ভালো হয়ে যায়, আর যখন একজন সার্জারি করার পরে শুরু করে, দুটি এক জিনিস নয় বা একরকম না। এটি আপনাদের আসলে বোঝা উচিত। তো প্রথমে যদি আপনার শুরুর দিকে যখন সায়াটিকার প্রবলেম হয়, ফিজিওথেরাপি 2 থেকে 3 সপ্তাহ যদি এসে কন্টিনিউ ফিজিওথেরাপি একজন ভালো নলেজেবল ফিজিওথেরাপিস্টের কাছে তার আন্ডারে থেকে ফিজিওথেরাপি নিতে পারে, খুব দ্রুত একেবারে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। 3টি এক্সারসাইজ দেখাবো, যার মাধ্যমে আপনার বাসায় বসে সায়াটিকা যখন হবে তখন আপনারা খুব দ্রুত ভালো বোধ করতে পারেন বা আপনি সুস্থ হতে পারেন। তবে যদি আপনার তীব্র ব্যথা থাকে বা আপনার যে সায়াটিকা হয়েছে এটি খুব বাজে অবস্থা চলে যায়, অর্থাৎ ঝিনঝিন শিনশিন কিংবা আপনার অবশ মাংসপেশি শুকিয়ে যাওয়া, এই অবস্থা যদি চলে যায়, তবে আপনার খুব বেশি ভালো হবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে থেকে তার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। তবে যাদের সায়াটিকা খুব বেশি তীব্রতর না, তারা এরকম এক্সারসাইজ গুলো ফলো করতে পারেন। আমরা যে এক্সারসাইজ 3টি দেখাবো, এর মধ্যে প্রথমটি হলো আমরা দাঁড়িয়ে করতে পারি। দাঁড়িয়ে করার ক্ষেত্রে আমরা এরকম ঘুরে যাব। আপনাদের সুবিধার জন্য আমি এরকম ঘুরে যেয়ে দেখলাম। এরকম আমাদের এই কোমরের এইভাবে আমরা হাত দুটি রাখবো। রাখার পরে আমরা পেছনের দিকে এরকম এক্সটেনশন করার চেষ্টা করব। যাদের ব্যথার তীব্রতা বেশি, তারা আমরা এরকম 10 সেকেন্ড ধরে রাখতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুণে 10 বার করে আমরা করতে পারি। তবে মনে রাখতে হবে, যাদের ক্ষেত্রে তীব্র ব্যথার কারণে রেঞ্জ কমে গেছে, ধরেন এতটুকুর পরে তারা করতে পারতেছে না, যতটুকু তার পেইন ফ্রি ভাবে যায় ততটুকু রেখেই সে করতে পারে। এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আমরা এরকম 10 বার করে গুণে এরকম 10 বার করবো, অর্থাৎ 1 সেট করব। এরকম দিনে আমরা 2 থেকে 3 বার করতে পারি। আমরা এখন দ্বিতীয় এক্সারসাইজে যাব। দ্বিতীয় এক্সারসাইজটি করার সময় আমরা বিছানায় এরকম উপর হয়ে শোয়ার পর কাঁধ বরাবর দুটি হাত এইভাবে রাখবো। রাখার পর আস্তে আস্তে আমরা এই বুক উপরের দিকে উঠাবো। তবে মনে রাখতে হবে, বুক উঠবে কিন্তু আমাদের কোমর যেন না উঠে, কোমর বিছানার সাথে থাকবে। এরকম ধরার পর আমরা 10 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে ছেড়ে দেবো আস্তে আস্তে। আবার একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 পর্যন্ত গুনে আমরা 10 বার করব। একটা সেট এরকম করব। তারপরে আমরা এরকম দিনে 2 থেকে 3 বার করতে পারি। তবে যাদের ক্ষেত্রে এরকম পুরোপুরি রেঞ্জ না আসবে, অর্থাৎ তীব্র ব্যথা থাকবে, যদি এরকম পুরোপুরি না করতে পারেন, তাহলে এরকম
হাত দুটো এভাবে রেখে যতটুকু উঠা যায় এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10 বার করে 10 বার একটা সেট করবেন। আর তৃতীয় এক্সারসাইজটি হলো, যদি আপনার এই পাশে ব্যথা হয় তাহলে ভালো পা এরকম থাকবে, তারপরে এই পা এরকম করবেন। যদি ডান পা হয় তাহলে বাম হাত দিয়ে এরকম আস্তে 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 উপরের দিকে এরকম স্ট্রেচ করার চেষ্টা করবেন। এটা করার পরে 30 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দিবেন, আবার করবেন, এভাবে 10 বার করবেন। সেক্ষেত্রে আমাদের বাটকের যে গ্লুটিয়াস রিজনের মাংসপেশি আছে এটি স্ট্রেস হবে, সেক্ষেত্রে মাসেলের ইলাস্টিসিটি বাড়বে, নার্ভের যে প্রেসার আছে এটি কমে যাবে। গুরুত্বপূর্ণ 3টি এক্সারসাইজ আমরা দেখালাম, এটা আপনারা বাসায় সহজে করতে পারবেন। আর এই বাসায় এক্সারসাইজ করার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।